anything having to do with the Strait, with the Hormuz Strait, and we're taking out all of their capability. পারস্য উপসাগরের নীল জলরাশির উপর ঝুলছে কালো মেঘের ছায়া, আর হরমুজ প্রণালীর উত্তপ্ত বাতাস যেন কাঁপিয়ে তুলছে গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে হোয়াইট হাউসে এসে পৌঁছালো সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সেই চাঞ্চল্যকর ও বাস্তবসম্মত মূল্যায়নটি। গত 2 সপ্তাহ ধরে চলা প্রবল মার্কিন বিমান হামলায় পারস্য উপসাগর ও এর আশেপাশের এলাকাগুলো যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। কিন্তু ওয়াশিংটনের রণকৌশল হঠাৎ করেই এক অদৃশ্য দেয়ালের সামনে এসে ঠেকে। অ্যাডমিরাল কুপার হোয়াইট হাউস, পেন্টাগন এবং জয়েন্ট চিফস অব স্টাফকে সাফ জানিয়ে দিলেন, এই সীমিত বোমাবর্ষণের কার্যকারিতা এখন তার শেষ সীমানায় পৌঁছে গেছে। মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইনও এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে সতর্ক করে দেন যে সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো রক্ষা করার মতো পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বা মিসাইল ডিফেন্সের মারাত্মক ঘাটতি দেখা দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তখন 2টি পথ খোলা ছিল, হয় একটি পূর্ণাঙ্গ ও বৃহত্তর স্থল বা আকাশ আক্রমণের অনুমোদন দেওয়া, যার অর্থ ছিল অপারেশন এপিক ফিউরির বাকি থাকা 20% লক্ষ্যবস্তুতে ঝাঁপিয়ে পড়া, অথবা চলমান রক্তক্ষয়ী বিমান হামলার লাগাম টেনে ধরা। শেষ পর্যন্ত প্রথমটির চেয়ে সামরিক বাস্তবতাকে মেনে নেওয়া শ্রেয় মনে করেন ট্রাম্প। শুক্রবার হরমুজ প্রণালী ও এর দক্ষিণ উপকূলীয় এলাকায় মার্কিন বিমান হামলা আকস্মিকভাবে স্থগিত করা হয়। দীর্ঘ 2 সপ্তাহের মধ্যে এই প্রথম ওই অঞ্চলে কোনো মার্কিন যুদ্ধবিমান বোমা ফেলেনি, যা আন্তর্জাতিক মহলে এক বিরাট স্বস্তির হাওয়া বয়ে আনে। তবে এই যুদ্ধবিরতি বা বিরতির পেছনে রয়েছে পর্দার আড়ালে তীব্র কূটনৈতিক দৌড়ঝাঁপ। ওমানের মধ্যস্থতায় তেহরান ও মাস্কাটের মধ্যে অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। বাণিজ্যিক জাহাজগুলো যাতে কোনো রকম হামলার শিকার না হয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারে, সেই লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে 2 দেশ। যদিও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই আনুষ্ঠানিক যোগাযোগ বা শান্তির বিনিময়ে শান্তি নীতি কতদিন টিকবে তা নিয়ে এখনও ঘোর সংশয় রয়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়েলস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে যেমন আলোচনার সুযোগ দিচ্ছেন, অন্যদিকে সব অপশনই খোলা রাখছেন।